এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কোথায় আপনি? পৌরাণিমা! 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 পৌরাণিমা, আপনার শরীর ঠিক আছে তো? আমি আমি কোথায়? সাধক বাবার পিঠে কোথায় গেল? আমি এখানে কি করে এলাম? পৌরাণিমা, আমরা গাছপালা কেটে পথ তৈরি করে দিয়েছি। আপনি এবার পালকিতে গিয়ে উঠুন। আপনাকে না দেখতে পেয়ে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। চলো পৌরাণিমা। ওই মেয়েটা তো আমাকে সাধক বাবার পিঠে পৌঁছে দিল। ওই মেয়েটা কোথায় গেল? সাধক বাবা তো বেড়া পাচ্ছিল, সেখানেও তো ছিল। মেয়েটা বড় দুষ্টু, আমার পাশেই তো ছিল, এখনো তো। কোথায় গেল মেয়েটা? পৌরাণিমা, চলো পালকিতে গিয়ে ওঠো। পালকিতে করে যাওয়া উচিত নয়। সর্দার, তুমি চলো। চলুন। কার দেখা পেলুম আজ? কোথায় সেই মিষ্টি মেয়েটি? কি সে? আমি আমার স্বামীকে ফিরে পাবো তো ঠাউর? যা, আমি একখানা বড় ভুল করে ফেলেছি। আমি তো পুজোর জন্য কিচ্ছুটি নিয়ে আসিনি। বাবা কালী পুজোর জন্য আগে টাটকা জবা ফুল নিয়ে আসতো, আমিও জবা ফুল দিয়ে মাকে পুজো দেবো। পৌরাণিমা, আমি সর্দারকে বলছি জবা ফুল খুঁজে নিয়ে আনতে, তুমি বরং একটু বিশ্রাম নাও। না না, আমি নিজে হাতে ফুল তুলে কোচরে ভরে জবা ফুল নিয়ে যাব মায়ের কাছে, সেই ফুল দিয়েই মায়ের পুজো হবে। ও মুক্ত দিদি, তুমি চলো তো আমার সাথে। পৌরাণিমা, সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকারে পথ চলতে কষ্ট হবে, আপনি বরং তাড়াতাড়ি পালকিতে গিয়ে উঠুন। না না সর্দার, আমি গা গ্রামের মেয়ে, আমার রাতে পথ চলতে কোনো অসুবিধা হবে না। তুমি ভেবো নি আমাকে নিয়ে, আমাকে এখন জবা ফুল তুলতে যেতে হবে। পৌরাণিমা, আমি জবা ফুল পেড়ে এনে দেবো? না, আমার পুজোর ফুল আমি নিজেই আনতে পারবো। তুমি এখানে থাকো, আমি যাবো আর আসবো। ওদিকে অনেকগুলো জবা ফুল গাছ দেখতে পাচ্ছি। ও মুক্তি দিদি, তুমি চলো তো আমার সাথে।
কি গো মুক্ত দিদি, আমি তো কোথাও জবা ফুল পাচ্ছি না। জবা ফুল না পেলে মা কালী খুশি হবেন কি করে? জবা ফুল না পেলে তুমি আর কি করবে? কি বলছো গো মুক্ত দিদি? জবা ফুল না পেলে মা কালীকে আমি তুষ্ট কি করে করব? বাবা বলতেন মা কালী জবা ফুলেই তুষ্ট। মা তুষ্ট না হলেন আমার প্রার্থনা শুনবেন কেন বলো? এই পুজোর ওপর যে আমার অনেক কিছু নির্ভর করে রয়েছে। মুক্ত দিদি চলো তো ওদিক পানে, দেখি জবা ফুল পাওয়া যায় কিনা। চলো চলো। জয়া মা, জয়া মা। হ্যাঁ দাঁড়া। হ্যাঁ, কোথাও পেলাম না মা। কি অদ্ভুত কাণ্ড, সারা কুমারহট্টতে একটা গাছেও জবা ফুল ফোটেনি। এখন মায়ের পুজো হবে কি করে? কি বলছিস কি? কোথাও ফুল নেই, কিন্তু জবা ফুল ছাড়া তো মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যাবে রে। কেন এমন হলো মা? এর আগে তো কোনোদিন এমনটি হয়নি যে জবা ফুল ছাড়া কালী পুজো হয়েছে। এ কিসের ইঙ্গিত মা? মা কি রুষ্ট হলেন? জানি না, মায়ের যা ইচ্ছে তাই হবে, কিন্তু জবা ফুল ছাড়া মায়ের পুজো? ন্যায়রতন ঠাকুরকে বলবেন? না, এখন থাক। আগে দেখি মা নিজের ফুল নিজেই জোগাড় করে নেন কিনা, তারপর না হয় ঠাকুর যা বিধান দেবেন তাই মানব। কিন্তু এখন ওনার ধ্যানে ব্যাঘাত ঘটানো কিছুতেই যাবে না। কি গো? তুমি আমার মুখ ভার করে আছো কেন? জবা ফুল খুঁজছো? নেবে নাকি জবা ফুল? বলো তো, হঠাৎ হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াও, তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, তোমাকেই তো আমি দেখেছিলাম সাধক বাবার ভিটেতে বেড়া বাঁধছিলে। কোন সাধক বাবার কথা বলছো গো? শোনে তুমি তো আমাকে রামপ্রসাদ বাবার ভিটেতে নিয়ে গেলে, তাহলে তুমি এখানে আবার কি করে এলে? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি দেখছি কখনো এখানে, আবার রামপ্রসাদ বাবাকে দেখছি কখনো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কেউ মায়া করছে না তো? সবই তো মায়া গো, মায়া। তুমি চোখে যা
যা দেখছো, মনে যা ভাবছো, সেটা সত্যি নাও হতে পারে। মহামায়া সবার চোখে মায়া কাজল পরিয়ে রাখেন গো, এটাই তার পরীক্ষা। সেখান থেকে চিনে নিতে হয় আসল সত্যিটা। এতটুকু মেয়ে এত কিছু জানো? জানি বাপু, জানি। দেখো বাপু, এখন আবার জিজ্ঞেস করে বসে না, আমি তো কথা জানলাম কোথা থেকে। আমি সব জানি, তুমি আসবে আমি সেও জানি। নাও জবা ফুল করে ধরো তো বাপু। তোমাকে দেবো বলে সে কত দূর থেকে জবা ফুল নিয়ে এলু। আর শুধু তুমি জবা ফুল দিয়ে মাকে পুজো দিতে পারবে, দেখো। তোমার সব কথা শুনবে যদি মন প্রাণ দিয়ে ডাকো আর ভক্তি ভরে পূজা করো। প্রাণ দিয়ে ডাকবো, তাহলে নিশ্চয়ই আপনাকে ফিরে পাবো। মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, আমি আর কিচ্ছুটি চাইনি। এত অস্বস্তি কেন লাগছে? রানীর কথা মনে উঠলেই মনটা বিরক্তিতে ভরে উঠছে। কেন বারবার মনে হচ্ছে রানী এখনই ফিরে আসবে, আর ফিরে এসে আমাকে আবার অস্থির করে তুলবে। তার চেয়ে দূরে কোথাও চলে যাই, যেখানে রানীর ছায়া পর্যন্ত নেই। সেখানে গেলে আমি একটু শান্তি পাবো। বউ, বউ আর সময় নেই রে বউ। তোর স্বামী তোর থেকে দূরে সরে যাচ্ছে। আর যদি দেরি হয় তবে তবে তোর স্বামী তোর থেকে চিরতরে দূরে সরে যাবে। কে? ও, আপনি? বাঁচলাম। আমি তো ভাবলাম রানী আবার ফিরে এসেছে, এসে আমায় আবার জ্বালাবে। কেন ঠাকুরপো, কেন? যে এতদিন তোমার প্রাণ ছিল, যাকে তুমি সর্বক্ষণ দু চোখে হারাতে, তাকে কেন আজ দু চোখে দেখতে পাচ্ছ না? কেন? কি হয়েছে তোমার? চোখে হারাতাম রানীকে? কি সব বলছেন বউঠানা?
রানীর উপর আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, এটা ঠিক যে ঘটনাচক্রে আমাদের দুজনের বিয়ে হয়েছে। ও খুব কষ্ট হচ্ছে বোঠান, কেমন যেন এক অচেনা অস্বস্তি। আমি তোমাকে কি করে বোঝাইটা করবো, কি করে বোঝাই? তুমি যে নিজের বশে নেই, তাই কোনো কিছু মন থেকে বিচার করতে পারছো না। কেউ তোমার কিছু করছে, তাই অমন অস্থির অস্থির করছে। কি সব বলছেন বোঠান? আমাকে কে আবার বশ করবে? এসব কিছু কুসংস্কার, আমি এসব মানি না। খুব কষ্ট হচ্ছে বোঠান, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে ঠাকুরপো? কি কষ্ট হচ্ছে আমায় বলো, কি কষ্ট হচ্ছে? খুব গরম লাগছে বোঠান। কেন এত গরম লাগছে? গরম লাগছে? আমি এক্ষুনি বাতাস করছি, এক্ষুনি বাতাস করছি। বোঠান, মনে হচ্ছে কেউ যেন শরীরটা পোড়াচ্ছে। যাক, আজ ঘোর অমাবস্যা, শুভক্ষণ। এই শুভক্ষণেই তো তুই জাগ্রত হোস মা। জাগ মা, জাগ। জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। মা গো, কুমারহট্টের আনাচে কানাচে খুঁজেছি, জবা ফুল তো দূরের কথা, একটা কুড়ি পর্যন্ত পাওয়া গেল না। তাই তো, কি হবে এখন? এর আগে তো এরকমটা কোনো দিন ঘটেনি। মায়ের পুজো হবে রক্ত জবা ছাড়া? এ কিসের লক্ষণ ঠাউর? আমিও কিছু বুঝতে পারছি না যোগিনী। আমার মনে হচ্ছে মায়ের মনে অন্য কোনো ইচ্ছে আছে, যার কারণ এখন আমরা বুঝতে পারছি না। এখন তো একমাত্র ভরসা হলো আমাদের ওই হারু। ও প্রত্যেকবার কোনা থেকে টাটকা জবা নিয়ে আসে। ন্যারদ ঠাউর, ন্যারদ ঠাউর, মাফ করবেন, মাফ করবেন আমায়। মা 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 গো মা, এবার আমাকে খালি হাতে আসতে হলো ঠাউর। অন্যবার আমি একা আসি, হাতে টাটকা জবা নিয়ে আসি। এবার আমার সঙ্গে খেমি এলো, রাম গোবিন্দ এরা এলো, তো আমি ভাবলাম একটা টাটকা জবার মালা নিয়ে যাই, আপনি শুদ্ধ করে মায়ের গলায় পরিয়ে দেবেন। কিন্তু মা কি তবে রুষ্ট হলেন ঠাউর? আপনি প্রথমবার এই সাধন পিঠে পুজো করছেন, আর প্রথম বছর এমন কাণ্ড। মা মা এই প্রথমবার তোমার এখানে এলো, তাও আবার খালি হাতে। তুমি রাগ করো নে মা, আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম তোমার পায়ে অর্ঘ্য দেব। আসলে কদিন ধরে রানীর জন্য মনটা বড় ডাক দিচ্ছিল, তাই এখানে এলুম প্রার্থনা করতে। জানি না মেয়েটা কেমন আছে।